আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন কৃষকের সোনার ধান। কত সুন্দর ধান হয়েছে, কিন্তু কোনো কৃষকই এই ধানের মূল্য পাবে না, মানে সঠিক মূল্যায়ন করা হবে না। কারণ সারের যে পরিমাণে দাম এবং জনের যে দাম, এই ধান করার পিছনে একজন কৃষকের যত খরচ হচ্ছে সে অনুযায়ী ফিডব্যাক তারা পাচ্ছে না। ফলে তারা চাষবাস বা ধান উৎপাদন, কৃষি পণ্য উৎপাদন তারা একেবারেই কমিয়ে দিয়েছে। তাদের মন ভেঙে যাচ্ছে। যে হারে ধান হয় সে হারে এরা টাকা পায় না। কৃষকেরা হতাশাগ্রস্ত। গ্রামের কৃষকেরা বারবার তাদের মুখে একটাই কথা শোনা যায়, যে পরিমাণে খরচ হচ্ছে সে পরিমাণে আমরা দাম পাচ্ছি না। কারণ প্রত্যেকটা ফসলেই তারা এক হিসাবে মার খাচ্ছেন। গ্রামের সমস্ত ব্যাপারী, গ্রামের যে লোকজনগুলো আছে, তাদের কাছ থেকে ধান ওঠার আগেই কৃষকেরা টাকা নিয়ে অনেক সময় ফসল করে এবং তাদের টাকা পরিশোধ করতে গিয়ে তারা সস্তায় এই ফসলগুলো বিক্রি করে দেয়। দিন শেষে দেখা যায় তাদের যে অভাব-অনটন, সে অভাব-অনটন লেগেই থাকে। সুতরাং আমাদের প্রত্যেকের উচিত কৃষকদের পাশে দাঁড়ানো এবং তাদের ফসলের ন্যায্য মূল্যায়ন করা। এটা জনগণের পাশাপাশি সরকারকেও এগিয়ে আসতে হবে। কারণ একটা দেশের কৃষক যদি না বাঁচে, সে দেশের অর্থনীতি ধ্বংস হয়ে যাবে। তাই কৃষককে বাঁচান, কৃষককে মূল্যায়ন করুন।